শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো তোমরা সকলেই একটি বিষয় জানতে চাচ্ছ, তোমাদের অনার্স প্রথম বর্ষের রেজাল্ট কত তারিখে দেওয়া হবে? তোমরা কিন্তু এই বিষয়ে তোমরা কনফিউজড হয়ে যাচ্ছ। অনেকদিন হলো তোমাদের পরীক্ষাটা শেষ হয়েছে। তো তোমরা এই সময় এসে তোমাদের পরীক্ষার ফলাফলটা এক্স্যাক্টলি কত তারিখে দেওয়া হবে, কোন সময় দেওয়া হবে, এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই বিষয়ে আমরা কিন্তু সেই আপডেটটি আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে দেব। তো দেখা যাচ্ছে এই বিষয়ে যারা তোমরা ইন্টারেস্টেড রয়েছো তোমাদের ফলাফল এই বিষয়ে, তো এই বিষয়টি তোমরা স্ক্রিন ভিডিও থেকে পেয়ে যাচ্ছ। তো চেষ্টা করবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ অবধি দেখার জন্য। এই বিষয়ে কিন্তু অনেক কিছু ইনফরমেশন রয়েছে যে বিষয়গুলি তোমাদের সকলের জন্যই অনেকটাই হেল্পফুল হবে। ওকে, তো আমরা দেরি করবো না, আমরা এখন পুরো বিষয়ে যাচ্ছি। তো এই ফাঁকে আমরা তোমাদেরকে বলে নিচ্ছি, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই। এরকম অনেক ধরনের শিক্ষামূলক হেল্পফুল কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু তোমরা এই বছরে অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছো, সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কীভাবে পাবলিশ করা হবে, কবে পাবলিশ করা হবে, কীভাবে রেজাল্টটা প্রস্তুত হচ্ছে, এই বিষয়ে কিন্তু তোমরা অনেকেই জানো না। এটা না জানারই কথা, কারণ হচ্ছে তোমাদের যে পরীক্ষাটা এই বছরে কিন্তু তোমরা নতুনভাবে দিয়েছো। এক্ষেত্রে তোমাদের রেজাল্টের কীভাবে প্রকাশ হচ্ছে বা তোমাদের রেজাল্টটা কীভাবে তৈরি হচ্ছে, এই বিষয়ে কিন্তু তোমরা অনেকেই জানো না। যদি তোমরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে যাও, সেক্ষেত্রে তোমরা একটু আভাস পাবে আসলে রেজাল্টটা কীভাবে তৈরি হচ্ছে, কীভাবে রেজাল্টটা পাবলিশ করা হবে, কোন সময় রেজাল্ট পাবলিশ করা হবে, এই বিষয়ে কিন্তু তোমরা অনার্স প্রথম বর্ষের পরবর্তী সময় কিন্তু তোমরা অটোমেটিক কিন্তু জানতে পারবে। ওকে, তো যেহেতু তোমরা প্রথম বর্ষে রয়েছো, সেক্ষেত্রে এই বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমেই আমরা তোমাদেরকে সকল ইনফরমেশন দিয়ে যাব। তো জাতীয় বিশ্ববিদ্যালয় একটা বিষয় খেয়াল করবে, জাতীয় বিশ্ববিদ্যালয় যখন রেজাল্টটা পাবলিশ করবে, যে কোনো বর্ষের রেজাল্ট হোক, সেটা হোক ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার, যখন রেজাল্ট পাবলিশ করবে তার এই যেদিন রেজাল্ট দেখা যাচ্ছে, যদি 4টা-5টার দিকে রেজাল্ট পাবলিশ করে, সেক্ষেত্রে ওই দিন 10টার বা 11টার দিকে একটা নোটিশ পাবলিশ করা হবে। ওই দিনই জানিয়ে দেওয়া হবে আজকে রেজাল্টটা পাবলিশ করা হবে। অর্থাৎ এর ছাড়া কিন্তু দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এর আগে কোনো দিনে কিন্তু পূর্ব ঘোষণা দেয় না যে অমুক দিন বা অমুক দিনে গিয়ে রেজাল্টটা পাবলিশ করা হবে। এই ক্ষেত্রে এই রেজাল্টটা কবে দেওয়া হবে এই বিষয়ে তোমাদেরকে জানতে হলে তোমাদের যে পরীক্ষাটা রয়েছে, কবে পরীক্ষা শেষ হয়েছে সকল ডিপার্টমেন্টের, সেই বিষয়টি জানাটা খুব জরুরি। এই বিষয়টি জানলে, এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম রয়েছে 90 ডেজ, অর্থাৎ 3 মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের রেজাল্ট যে কোনো বর্ষে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ার, তাদের রেজাল্টটা এই 90 দিনের মধ্যে দিয়ে দিবে। তো 90 দিনের আগে কিন্তু রেজাল্টটা প্রস্তুত করে ফেলে, তার পরবর্তী 90 দিন হলেই কিন্তু তারা ওই দিন রেজাল্টটা পাবলিশ করে দেয়। ওকে, তো এখন আসি তোমাদের যে রেজাল্টটা কত তারিখে দেওয়া হবে, এই বিষয়টা আমরা তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি জানিয়ে দিচ্ছি। তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখানে দেখেছি তোমাদের ওভারঅল যেই ডিপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক সাবজেক্ট রয়েছে, অনেক ডিপার্টমেন্ট রয়েছে। তো সকল ডিপার্টমেন্টের যে লাস্ট যে সাবজেক্টের পরীক্ষাটা হয়েছে, ওই তারিখ থেকে পরবর্তী এই যে 90 ডেজ বা 3 মাস, ওইটা হিসাব করলে কিন্তু পরীক্ষার সময়টা অর্থাৎ পরীক্ষার ফলাফল দেওয়ার সময়টা কিন্তু বের হয়ে আসে। তো সেটা আমরা যদি এখানে দেখি, তো আমরা কিন্তু দেখেছি সকল ডিপার্টমেন্টের সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে সেটা হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি সময়। তো আমরা এখান থেকে 15 দিন নেব। তো আমরা এখান থেকে ডিসেম্বরের 15 দিন নিলাম। তারপরে জানুয়ারি মাস এখানে 31 যায়, তো আমরা এখানে জানুয়ারি মাসে 31 দিন নিলাম। তারপরে আমরা ফেব্রুয়ারি থেকে আমরা এখান থেকে নিলাম ধরো যে 28 দিন, যেহেতু ফেব্রুয়ারি মাস 28 দিনে যায়। তারপর হচ্ছে মার্চ মাস। এই মার্চ মাসের এখন 90 দিন হতে আমাদের এখানে প্রয়োজন পড়ে ধরো যে এখানে 17 দিন, বা আমরা যাই হোক, তো এখানে যে 15 দিন, এখানে 31 দিন, এখানে 28 দিন, এমনকি এটা তো 90 দিনের আশেপাশে কিন্তু এখানে চলে আসে। এই হচ্ছে 3 মাস। তো এটা 90 দিন হচ্ছে মার্চ মাসের। এই যে মার্চ মাসের এইখানে 17 তারিখ, তো দেখা যাচ্ছে তোমাদের ফলাফলটা কিন্তু তোমরা ডেটটা জানতে পারলে মার্চ মাসের 17 তারিখ। তো এটা আনুমানিক একটা ডেট কিন্তু রয়েছে যে এই সময় তোমাদের ফলাফলটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এর বিষয় হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় 90 দিনের আগেই ফলাফলটা প্রকাশ করবে, এই ক্ষেত্রে ধরা যাচ্ছে মার্চ মাসের মাঝামাঝি অংশেই তোমাদের ফলাফলটা প্রকাশ করা হবে। তার চেয়েও কিন্তু আরেকটি বিষয় হচ্ছে এর আগের বছরের যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল, সেটা কিন্তু রোজার ঈদের কয়েকটা দিন আগে প্রকাশ করেছে। এক্ষেত্রে যেহেতু মার্চ মাসে রোজা চলে, সেক্ষেত্রে মার্চ মাসের মাঝামাঝি অংশে বা শেষের দিকে কিন্তু তোমাদের ফলাফলটা পেয়ে যাচ্ছ। তো আমরা যদি এখানে আনুমানিক যদি তোমাদের ফলাফল প্রকাশের ডেটটা আমরা তোমাদেরকে বলি, এখান থেকে 12 মার্চ থেকে 25 মার্চের মধ্যেই অনার্স প্রথম বর্ষের তোমাদের ফলাফলটা কিন্তু তোমরা সকলে পেয়ে যাচ্ছ।
তারপরও এই বিষয়ে একটা বিষয় তোমাদেরকে জানতে হবে, তোমাদের অনেকের কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা কিন্তু আসবে না। সেক্ষেত্রে তোমাদেরকে বেশ কিছু টেকনিকের মাধ্যমে তোমাদের রেজাল্টটাকে পরিবর্তন করার জন্য বা ইমপ্রুভমেন্টের বেশ কিছু সিস্টেম রয়েছে। অনেকে কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল বা অনেকেই কিন্তু ফলাফল পেয়েও কিন্তু অনেকটা সন্তুষ্ট হবে না। সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট পরিবর্তনের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ রয়েছে, যে বিষয়গুলি অনেকেই কিন্তু জানতে পারবে। তো সেজন্য অবশ্যই আমাদের এই চ্যানেলে সকল ইনফরমেশন বা সাপোর্টগুলি পাবে। সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।